যে পরম ভগবান সে নিয়ে আমাদের অনেক ডাউট আছে এবং সেই সমস্ত ডাউট ক্লিয়ার করে হচ্ছে ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতার যে এই এডিশনটি এটা বিবিটি থেকে প্রকাশিত হয়েছে। আপনাদের কাছে যদি ব্রহ্মসংহিতা ইতিমধ্যেই থাকে তাহলেও বলব আমি আপনারা এই ব্রহ্মসংহিতাটা সংগ্রহ করুন। কারণ কি? এই যে ব্রহ্মসংহিতা এর যে পারপট গুলো আমাদের বুঝিয়েছেন হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ছিলেন প্রভুপাদের গুরুদেব। যেভাবে আমরা জড়জাগতিক স্তরে একটা সাবজেক্ট বিভিন্ন টিচারের কাছ থেকে পড়ি যাতে তাদের অনুভব জানতে পারি। কারণ প্রতিটা টিচারের বোঝানোর ক্ষমতা আলাদা। তার উন্নত টিচার যেমন খুব সুন্দর বোঝাতে পারে, খুব ভালোভাবে বোঝাতে পারে, তাই না? তেমনি শাস্ত্রগুলোকেও আমাদের বিভিন্ন রকম শিক্ষকদের থেকে, বিভিন্ন রকম আচার্য, বিভিন্ন রকম গুরুদের থেকে শেখা উচিত। তাদের কথা শোনা উচিত। এবার তারা তো আমাদের মধ্যে আজকাল নেই। তাদ তাদের লেখা বইগুলো আমাদের পাঠ করা উচিত, অধ্যয়ন করা উচিত। আমি বলব আপনাদের সেই ব্রহ্মসংহিতা যদি আপনাদের কাছে সংগ্রহে থাকেও অন্য কোনো পাবলিশার্সে, তাও বিবিটির এটা করুন। এটা খুব বেশি দাম না, ৳৪০-৫০ দাম হবে। এখানে ১ম এ ট্রান্সলেশন রয়েছে। সরি, ১ম এ রয়েছে হচ্ছে টেক্সট, সংস্কৃত টেক্সট রয়েছে। তারপরে তার ট্রান্সলেশন রয়েছে। এখানে প্রতিটা শ্লোকের যে শব্দ তার অর্থ রয়েছে। আর নিচে রয়েছে পারপট। ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপারটা। আমি আপনাদের বলব এই ব্রহ্মসংহিতার ইতিহাসটি একটু দাঁড়ান। ব্রহ্মসংহিতার ইতিহাস জানার জন্যে আমাদের সাহায্য নিতে হবে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ১ম খণ্ডের ৯ম অধ্যায়ের। আমি এখানে পেজ মার্ক করে রেখেছি। এখানে শোক নম্বর ২৩৩ থেকে আমরা পড়তে শুরু করব। তাহলে আমরা ব্রহ্মসংহিতা কিভাবে চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিলেন, সেই ব্যাপারে আমরা ডিটেইল পাবো। তখন ভট্টথারিতের ঘরে ক্রন্দনের রোল উঠল এবং শ্রীচৈতন্য মহাপ্রভু চুলে ধরে কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে গেলেন। সেদিন শ্রীচৈতন্য মহাপ্রভু পয়শ্রী নদীর তীরে এসে উপস্থিত হলেন এবং নদীতে স্নান করে আদি কেশবের মন্দিরে গেলেন। আদি কেশবের বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং তাকে প্রণতি নিবেদন করে স্তুতি করে বহু নৃত্য গীত করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবৎ প্রেম দর্শন করে সেখানে সমবেত ভক্তরা, সমস্ত মানুষেরা অত্যন্ত চমৎকৃত হলেন এবং সকলে গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার অভ্যর্থনা করলেন। আদিকেশবের মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভু মহান ভক্তদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করলেন এবং সেখানে তিনি ব্রহ্ম সংহিতার একটি অধ্যায় পেলেন। এই পুঁথিটি পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অপার আনন্দ হলো এবং কম্প, অশ্রু, স্বেদ, স্তম্ভ, পুলক আদি ভগবত প্রেমের সাত্ত্বিক বিকারসমূহ তার শ্রীঅঙ্গে প্রকাশিত হলো। ব্রহ্মসংহিতার মতো সিদ্ধান্ত শাস্ত্র আর নেই। প্রকৃতপক্ষে এই শাস্ত্রটি গোবিন্দ মহিমা জ্ঞানের চরম প্রকাশ, কারণ তাতে অতি অল্প কথায় পরম তত্ত্ব সর্বোত্তম রূপে প্রকাশিত হয়েছে। যেহেতু সমস্ত সিদ্ধান্ত সংক্ষেপে ব্রহ্মসংহিতায় বর্ণিত হয়েছে, তাই তা সমস্ত বৈষ্ণব শাস্ত্রের সারাতি ছাড়। এর তাৎপর্য প্রপাত আমাদের দিয়েছে ব্রহ্মসংহিতা একটি অতি গুরুত্বপূর্ণ শাস্ত্রগ্রন্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায় আদিকেশব মন্দির থেকে সংগ্রহ করেছিলেন। এই ৫ম অধ্যায়ে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বর্ণিত হয়েছে। এই অধ্যায়ে ভগবত ভক্তির পন্থা, অষ্টাদশাক্ষর, মন্ত্র, আত্মা, পরমাত্মা, সকাম কর্ম, কাম গায়ত্রী, কামবীজ, কারণোদকশায়ী বিষ্ণু, কৃষ্ণধামের চিৎ বৈশিষ্ট্য, গণেশ, গর্ভোদকশায়ী বিষ্ণু, গায়ত্রীর উৎপত্তি, গোকুল, গোবিন্দের রূপ, স্বরূপতত্ত্ব, ধাম, জীবতত্ত্ব, জীবের প্রাপ্যস্বরূপ, দুর্গা, তপ, পঞ্চভূত, প্রেম, ব্রহ্ম, ব্রহ্মার দীক্ষা, ভক্তিচক্ষু, ভক্তিসোপান, মন, মহাবিষ্ণু, যোগনিদ্রা, রমা, রাগমার্গীয় ভক্তি, রামাদি অবতার, শিবিগ্রহ, বদ্ধজীব, তার সাধন, বিষ্ণুদত্ত, বেদশাস্তব, শম্ভু, বৈদিক শাস্ত্র, স্বকীয়, পারকীয়, সদাচার, সূর্য ও হৈমণ্ড প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, ব্রহ্মসংহিতা বইটি হেলাফেলা করার মতো বই না। এই বইটির মধ্যে আপনারা পড়লে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বেশ অনেক ডিটেল ওভারভিউ পাবেন। তারপরে মহাপ্রভু কি বলল শুনি। বহু যত্নে শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতার প্রতিলিপি লিখে নিলেন। তারপর হর্ষোৎফুল্ল নয়নে হর্ষোৎফুল্ল হয়ে তিনি অনন্ত পদ্মনাভ নামক পীঠস্থানে গেলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ২-৩ দিন এখানে থেকে অনন্ত পদ্মনাভের দর্শন করলেন এবং তারপর মহা আনন্দে তিনি শ্রী জনার্দন মন্দির দর্শন করতে গেলেন। সেখানে দিন ২ নৃত্য কীর্তন করে তিনি পয়শ্রী নদীর তীরে শঙ্কর নারায়ণ মন্দির দর্শন করলেন। সেখানে তিনি শঙ্করাচার্যের স্থান শৃঙ্গেরি মঠে এলেন। তারপর মৎস্যতীর্থ দর্শন করে তুঙ্গভদ্রা নদীতে স্নান করলেন। অর্থাৎ ব্রহ্মসংহিতার যে তত্ত্বটা সেটা এইটুকুই আছে। এছাড়া আর বেশি কিছু আমাদের বহুপাদ বলেননি। আর কৃষ্ণদেব কবিরাজ গোস্বামীও অতিরিক্ত কিছু আর বলেননি ব্রহ্মসংহিতার ব্যাপারে। কিন্তু আমি আপনাদের বলছি, ব্রহ্মসংহিতা অবশ্যই এটি একটা খুব ডিটেইল নলেজ বই। ১ম কথা, এর যে টেক্সটটা গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি, এটা তো খুবই বিখ্যাত একটা শ্লোক। এটা নিয়ে ভজনও রয়েছে। শ্রীকৃষ্ণের গানকে কিন্তু গান বলা হয় না, ভজন বলা হয়। ভজন আর গানের মধ্যে পার্থক্য আছে। আ আরেকটা হয় ভজন থেকেও আরো উন্নত হয়েছে মন্ত্র, সেটা আরেকটা উন্নত স্তর। সেটা আমি আপনাদের পরের দিন যখন
এই বইটা ব্যাখ্যা করব কিভাবে জব করতে হয়, জব সঞ্জীবনী। এই বইটায় কিছু বেশ ভালো ডিটেইল ইনসাইট আছে যেখানে কিভাবে জব করতে হয় সেটা বলা আছে। আর আমি আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা কালকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্যাপারে। আজকে ব্রহ্মসংহিতার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। যেমন আপনাদের এই আমি টেক্সটটা পড়ছি না। একটা ট্রান্সলেশন আর পারপোর্টটা বলি যাতে আপনারা একটু বুঝতে পারেন যে কিভাবে লেখা আছে। On coming out of the lotus, Brahma, being guided by the divine potency, tuned his mind to the act of creation under the impulse of previous impressions. But he could see nothing but darkness in every direction. যখন ব্রহ্মা পদ্মকমল থেকে বেরিয়ে এলেন, তখন তিনি চারিদিকে দেখতে লাগলেন যে তিনি কোথায় আছেন, কি তার উদ্দেশ্য, কোথা থেকে সৃষ্টি হয়েছেন। কিন্তু কেবল অন্ধকার ছাড়া তিনি কিচ্ছু দেখতে পেলেন না। এর purport আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, Brahma impulse for creation arises slowly from his previous impressions. All jivas get their nature comfortably to their impression of previous births and accordingly their activity can have a beginning. It is called the unseen or the result of the previous deeds. His natural impulse is formed according to the nature of the deeds done by him in the previous kalpa. Some of the eligible jivas also attain to the office of Brahma in this way. আমি এখানে টেক্সট বাই টেক্সট বলছি না, পুরো ব্যাপারটা বলছি। প্রতিটা জীবকে পরবর্তীকালে জন্মগ্রহণ করতে হয়। পরবর্তী যে জন্মগ্রহণ সেটা তার পূর্বজন্মের কর্ম অনুসারে তৈরি হয়। ঠিক আছে? এইভাবে যে জীবতত্ত্ব যারা জীবতত্ত্ব তারাও যদি প্রতিটা আ জন্মে প্রচুর পরিমাণে ভক্তি করে তাহলে একসময় সে ব্রহ্মর পদও প্রাপ্ত হয়। অবশ্য আমি এখানে একটুখানি বলব যে এখানে ভক্তি করার কথা কিন্তু উল্লেখ করা হয়নি। তবে হ্যাঁ, আমি যেটা শুনেছিলাম প্রভুপাদ বলেছিলেন যে কেউ যদি কয়েক বছর মানে কি কয়েকশো বছর ধরে ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারে, তাহলে সে কিনা ব্রহ্মার পদ লাভ করতে পারে। যেমন হনুমানজি এই পরবর্তীকালে ব্রহ্মা হবেন। ঠিক আছে? কিন্তু ভক্তি করলে ব্রহ্মার পদ প্রাপ্ত হতে পারে এমন কিছু আমি পাইনি। কারণ আল্টিমেটলি ভক্তি করলে আমরা ভগবানকে প্রাপ্ত হব, কৃষ্ণকে প্রাপ্ত হব। তার মানে আমরা জড়দেহ থেকে বেরিয়ে যেতে পারবো। তাই না? তাই ব্রহ্মার পর প্রাপ্তর সাথে ভক্তি হওয়ার সম্পর্ক নেই। হ্যাঁ, ভক্তি করলে এই যে পুরো ব্রহ্মাণ্ড আছে, এই ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবো। তাহলে ব্রহ্মাণ্ডের বাইরে যদি যেতে পারি, ব্রহ্মা তো ব্রহ্মাণ্ডের জীব। তাহলে যদি আমরা ভক্তি করে ব্রহ্মার পদই প্রাপ্ত হই, তার মানে তো ব্রহ্মাণ্ডেই রয়ে গেলাম, তাই না? তাই ভক্তি করলে অবশ্যই ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবো এবং সেটা আমাদের মনে হয় শ্রেষ্ঠ। কারণ শত, শত বছর ধরে ব্রহ্মচর্যের তপস্যা করার থেকে আমার মতে অন্তত ভক্তি করা কিন্তু বেশ সহজ। ঠিক আছে? ভগবানের প্রতি আসক্তি হওয়া বেশ সহজ। কারণ এটা আমাদের সহজাত। সহজাত জিনিসগুলোকে সহজেই পাওয়া যায়। কিন্তু যেগুলো আমাদের সহজাত নয় সেগুলোকে পাওয়া মুশকিল। যেমন চিনির সহজাত গুণ হচ্ছে মিষ্টতা। এবার যদি কেউ আশা করে চিনির থেকে তিক্ত স্বাদ পাবে, লবণের স্বাদ পাবে সেটা তো সম্ভব না। তাই সহজাত জিনিস সহজাত স্বাদই দেয়। তেমন আমাদের জীবের সহজাত গুণ হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা ভগবানের ভক্তি করাটা আমাদের সহজাত অবস্থা। ভগবানের ভক্তি বাদে বাকি যা কিছু আমরা করি না কেন সেটা হচ্ছে কৃত্রিম অবস্থা এবং সেই কারণেই আমাদের এত দুঃখ। কারণ কৃত্রিম অবস্থা কখনোই চিরস্থায়ী হয় না। ঠিক আছে? তাই বলব আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করুন। যারা ইংলিশ পড়তে জানেন না তাদের জন্য একটু কষ্ট হবে আমি মানছি। তার জন্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ আমি তাহলে আপনাদেরকে খুব শীঘ্রই এই বে ব ব্রহ্মসংহিতার যে বঙ্গানুবাদ নিয়ে আসবো। কিন্তু সেটা একটু সময় লাগবে। ঠিক আছে? সেটা একটু সময় লাগবে। কারণ এখন আমার কাছে দুটো আছে। একটা শ্রীমদ্ ভগবতের নবম পুরো শ্রীমদ্ ভগবত সম্পূর্ণ করা। শ্রীমদ্ ভগবত সম্পূর্ণ মনে হয় এই বছরেই হয়ে যাবে এবং তারপরে শ্রী চৈতন্য চরিতামৃত আমি শুরু করব। মধ্যলীলা শীততাঋতুটা বেশ সময় লাগবে আমার প্রায় তবে এই বছরই হয়ে যাবে। এই বছরের শেষের দিকে হয়তো আমি কিছু ডকুমেন্টারি টাইপের সিরিজ আনতে পারি। সেখানে আমি হয়তো ব্রহ্মসংহিতাকে ইনক্লুড করতে পারলাম। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকু ভিডিও ছিল। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।